সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির 17তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বে আমরা কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির যে রেফারেন্স কোণের টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আমাদের এই রেফারেন্স কোণের যে টপিকটা, এখানে আমাদের প্রথমত জানতে হবে সংজ্ঞাটা, অর্থাৎ সংজ্ঞাটা জানলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা যদি সংজ্ঞাটা খেয়াল করি তাহলে সংজ্ঞাটা হচ্ছে রেফারেন্স কোণের এমন যে কোনো কোণের টার্মিনাল প্রান্ত, আমরা টার্মিনাল প্রান্ত বলতে বুঝি যে আমরা জানি যে কোণ তৈরি হয় কোনো একটা রেখার সাপেক্ষে, অর্থাৎ কোনো একটা রেখা স্থির থাকে, সেই স্থির রেখার সাপেক্ষে অন্য একটা রেখা ঘুরে আসে। তো যে রেখাটা ঘুরে সেটাকে বলা হয় টার্মিনাল প্রান্ত। তো এখানে বলা হচ্ছে যে কোনো কোণের টার্মিনাল প্রান্ত এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ, মাইন্ড ইট, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে সূক্ষ্মকোণ, যে সূক্ষ্মকোণ তৈরি করে সেই কোণটাকে বলা হয় হচ্ছে রেফারেন্স কোণ। তো এখানে আমরা যদি মার্ক করি গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তাহলে এই এক্স অক্ষের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ অট, এবং হচ্ছে টার্মিনাল প্রান্ত এটাও একটা গুরুত্বপূর্ণ অট, এবং সূক্ষ্মকোণ এটাও একটা গুরুত্বপূর্ণ অট। তো এখানে দুইটা কোণ আমরা পাবো, অর্থাৎ কোনো কোণ, অর্থাৎ যে কোণটা হচ্ছে টার্মিনাল প্রান্ত থাকবে বা যে কোণটার একটা বাহু বা রেখা ঘুরবে সেটা হচ্ছে একটা কোণ, এবং ওই যে টার্মিনাল প্রান্তটা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে সেই কোণটাকে বলা হচ্ছে রেফারেন্স কোণ, এবং সেই কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে রেফারেন্স কোণের মান সর্বদা হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট। তো এখানে ওই যে কোণটা, কোনো কোণ, এই কোণটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি, এবং যে কোণটা অর্থাৎ যে সূক্ষ্মকোণটা তৈরি হবে এক্স অক্ষের সাথে অর্থাৎ রেফারেন্স কোণ, সেই কোণটাকে আমরা থিটা ড্যাশ দ্বারা প্রকাশ করছি। এবং এই রেফারেন্স কোণ চারটা চতুর্ভাগের যে কোনো চতুর্ভাগে হতে পারে। তো আমরা যদি প্রথম চতুর্ভাগে খেয়াল করি তাহলে এখানে আমরা দুইটি অক্ষ প্রথমত অঙ্কন করে নিই। এখানে যে ডান পাশে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে কোঅর্ডিনেট নাম্বার 1। এখানে দেখো দুইটা কোণ আছে, একটা সবুজ কালি দিয়ে মার্ক করা হয়েছে এবং একটি লাল কালি দিয়ে। তো এখানে সবুজ কালি দিয়ে যে কোণটাকে মার্ক করা হয়েছে সেটা হচ্ছে প্রকৃত কোণ, এবং ওই কোণটা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে থিটা ড্যাশ, এবং ওটা হচ্ছে রেফারেন্স কোণ। এবং সবুজ কালি দিয়ে যে কোণটা অর্থাৎ থিটা, এটা হচ্ছে প্রকৃত কোণ। তো আশা করি এইখান থেকে এই চিত্র দিয়ে তোমরা বুঝতে পারছো যে প্রথম চতুর্ভাগে রেফারেন্স কোণ এবং প্রকৃত কোণের মান সেম হবে। তো আমরা এই যে চতুর্ভাগে এখানে একটা বিন্দু ধরে নিলাম, এই বিন্দু বরাবর যদি আমরা এই মূল বিন্দুতে একটা রেখা অঙ্কন করি তাহলে সেটা হবে হচ্ছে একটা প্রকৃত কোণ, এবং এই কোণটা, এই প্রকৃত কোণটা প্রথম চতুর্ভাগে এক্স অক্ষের সাথে ধরে নিলাম 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এই প্রকৃত কোণের যে রেখাটা অর্থাৎ যে টার্মিনাল প্রান্ত যেটা আমরা অঙ্কন করলাম প্রথম চতুর্ভাগে একটি বিন্দুকে ধরে নিয়ে, ওই কোণটায় বা ওই রেখাটায় হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে সেটাই হচ্ছে প্রথম চতুর্ভাগে রেফারেন্স কোণ। তো প্রথম চতুর্ভাগে হচ্ছে রেফারেন্স কোণ এবং হচ্ছে প্রকৃত কোণের মান সেম থাকবে। এখন যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে খেয়াল করি তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা একটি বিন্দু ধরে নিই, এবং সেই বিন্দু থেকে মূল বিন্দুতে একটি রেখা অঙ্কন যদি আমরা করি তাহলে আমরা ধরে নিলাম যে প্রথম চতুর্ভাগ থেকে যে কোণটা তৈরি হলো সেই কোণটা 120 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে যে বিন্দু থেকে যদি আমরা মূল বিন্দুতে রেখাটা সংযোগ করি তাহলে হচ্ছে এই কোণটার মান হবে হচ্ছে 120 ডিগ্রি। এবং এই 120 ডিগ্রি কোণের ক্ষেত্রে এই যে টার্মিনাল প্রান্ত অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের ওই বিন্দু থেকে যে কোণটা তৈরি হলো সেই 120 ডিগ্রি কোণ বা সেই কোণটি ঋণাত্মক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো বা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করলো সেটাই হচ্ছে রেফারেন্স কোণ। পাশের যে চিত্রটা দেখছো বাম পাশে, সেখানে দেখা যাচ্ছে যে সবুজ কালি দিয়ে আমার প্রকৃত কোণকে বোঝানো হয়েছে এবং লাল কালি দিয়ে আমার রেফারেন্স কোণকে বোঝানো হয়েছে, এবং সবুজ কালির যে ওখানে থিটা আছে সেটা হচ্ছে প্রকৃত কোণের মান নির্দেশ করছে, যেটা আমার এখানে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে 120 ডিগ্রি কোণের ক্ষেত্রে বলতে পারি, এবং লাল কালি দিয়ে যে থিটা ড্যাশ চিহ্নটা বোঝানো হয়েছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে রেফারেন্স কোণ, যেটা হচ্ছে আমরা এখানে 60 ডিগ্রি মান পেয়েছি। এখন যদি আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে রেফারেন্স কোণ অঙ্কন করতে চাই তাহলে আমরা একটা বিন্দুকে ধরে নিতে পারি তৃতীয় চতুর্ভাগে, এবং সেই বিন্দু থেকে মূল বিন্দুতে একটি রেখা অঙ্কন করতে পারি। তো আমরা ধরে নিলাম যে আমরা হচ্ছে এখানে প্রথম চতুর্ভাগ থেকে একটা কোণ উৎপন্ন করব, এবং যে কোণটা
তৃতীয় চতুর্ভাগে গিয়ে শেষ হবে এবং সেই কোণের মানটা হবে হচ্ছে 210 ডিগ্রি। তো এখন যদি আমরা এই মূল বিন্দু থেকে এইখানে যদি একটা রেখা অঙ্কন করে দিই এবং প্রথম চতুর্ভাগ থেকে যদি কোণের যে কোণ প্রকাশক যে বৃত্তাকার যে রেখাটা সেটা বা কোণ যে আমরা যেভাবে প্রকাশ করি সেভাবে যদি প্রকাশ করি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি এবং এইখান থেকে এতটুকু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে মোট হচ্ছে 210 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তো এই যে 210 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, এই কোণটার যে টার্মিনাল প্রান্ত অর্থাৎ এই যে তৃতীয় চতুর্ভাগে যে রেখাটা আমরা অঙ্কন করছি, এই রেখাটা আমার এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে আমার রেফারেন্স কোণ, অর্থাৎ এইটা হচ্ছে রেফারেন্স কোণ। পাশের চিত্রে যদি আমরা খেয়াল করি তাহলে সবুজ কালি দিয়ে যতটুকু বোঝানো হয়েছে সেটা হচ্ছে প্রকৃত কোণ এবং সে লাল রেখা দিয়ে এখানে বোঝানো হয়েছে যে কোণটা আমার এখানে তৈরি হয়েছে এবং এই লাল রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে আমার রেফারেন্স কোণ। এখন যদি আমরা বইয়ে একটি উদাহরণ খেয়াল করি তাহলে এখানে বলা হয়েছে 320 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ নির্ণয় করো। তো আমরা এখানে প্রথমত একটা 320 ডিগ্রি কোণ অঙ্কন করি। তো সেই ক্ষেত্রে কোণটা তৈরি হবে হচ্ছে প্রথম চতুর্ভাগ থেকে এবং এটা কিন্তু সবসময় কিন্তু কোণটা প্রথম চতুর্ভাগ থেকে কিন্তু তৈরি হয়। তো এখন যদি আমরা 320 ডিগ্রি কোণ এখানে অঙ্কন করতে চাই তাহলে হচ্ছে আমরা যাত্রা শুরু করব প্রথম চতুর্ভাগ থেকে এবং আমরা জানি যে এইখান থেকে এই ঘূর্ণনটা হচ্ছে 360 ডিগ্রি এবং এই পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে 270 ডিগ্রি। তো আমরা প্রথমত 270 ডিগ্রি কোণ অঙ্কন করে নিই, অর্থাৎ এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত 90 আর 180 এবং এই পর্যন্ত হচ্ছে 270 ডিগ্রি। তো আমাদের টার্গেট হচ্ছে 320 ডিগ্রি। তো 320 ডিগ্রিতে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে আমরা 270 পর্যন্ত গিয়েছি এবং আমাদের আরও 50 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে বা যেতে হবে, আরও 50 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে যে বিন্দুটা আমরা পেয়েছি এটাই হচ্ছে, এই বিন্দু থেকে যদি আমরা মূল বিন্দুতে একটি রেখা অঙ্কন করে দিই তাহলে প্রথম চতুর্ভাগ থেকে যে কোণের যাত্রা শুরু হয়েছিল এই পর্যন্ত অর্থাৎ এই রেখা পর্যন্ত সেই কোণের মান পেলাম আমরা হচ্ছে 320 ডিগ্রি, অর্থাৎ এই এতটুকু কোণকে আমরা বলতে পারি 320 ডিগ্রি কোণ এবং এই কোণটার মান, এই কোণটাকে আমরা প্রকাশ করব হচ্ছে থিটা দিয়ে। তো এই যে কোণটা আমরা অঙ্কন করলাম এই কোণের যে টার্মিনাল যে প্রান্তটা অর্থাৎ এই যে রেখাটা, এই রেখাটা আমার এক্স অক্ষের সাথে অর্থাৎ এই যে এক্স অক্ষ এই অক্ষের সাথে যে কোণ তৈরি করছে সেই কোণের মানকে আমরা বলবো হচ্ছে রেফারেন্স কোণ। অর্থাৎ এখানে 320 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়েছে, তো এখানে হচ্ছে 50 ডিগ্রি কোণ আমরা অতিক্রম করে ফেলছি। এই চতুর্ভাগে বাকি যে 40 ডিগ্রি কোণ সেটা এই রেখাটা ওই এক্স অক্ষের সাথে উৎপন্ন করছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।